الرحيم أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না, না তাদের অন্তর্বদ্ধ? আল কোরআন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারিগ করে এখনো পর্যন্ত হায়াতের মধ্যে রেখে দামি সময়কে দামি কাজে ব্যয় করার মতো তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। 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 একজন মানুষের কাছে সবচেয়ে দামি হচ্ছে তার হায়াত, সবচেয়ে দামি। এটার কারণ হচ্ছে হায়াত আছে তো আমার কাছে আমার টাকা পয়সার দাম, হায়াত আছে তো আমার কাছে আমার বিবি সন্তানের দাম, দুনিয়ার দাম। হায়াত নাই, দাম আছে? কোনোই দাম নেই। তো দামি হায়াত, দামি সময়। হায়াত হচ্ছে সময়, দামি কাজ কোরআন শিক্ষা, সব দিক দিয়েই দামি, রহমতের মধ্যে আছি। আবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা গত ক্লাসে প্রথম দিন আমরা শিখেছিলাম যে বিষয়গুলো আমরা জেনেছি যে আরবি হরফ হচ্ছে 29টি। প্রথমত আমরা জেনেছি আরবি হরফ 29টি। তারপর এখানে আমরা একটা বিষয় শিখেছি যে আরবি হরফ, কোন হরফ কতটুকু পরিমাণ লম্বা হবে। আলিফ এবং হামজা এই দুটি হরফ উচ্চারণ সংক্ষিপ্ত হবে, লম্বা হবে না। আর বাকি সকল হরফগুলোই লম্বা হবে, তবে লম্বার মধ্যে কিছু ব্যবধান আছে। 1 আলিফ, 3 আলিফ, 4 আলিফ এরকম ব্যবধান আছে, মানে একটু কম একটু বেশি লম্বা। তার মধ্যে থেকে যে হরফগুলোকে বাংলা এক অক্ষর দ্বারা আমরা লিখেছি, এই হরফগুলো হচ্ছে 1 আলিফ, মানে হচ্ছে একটু কম লম্বা হবে। 1 আলিফ পরিমাণটা হচ্ছে মুষ্টিবদ্ধ হাত থেকে নরমালি একটা আঙ্গুল বের করে নিতে যে সময়, ওই সময় পরিমাণ লম্বা করা হচ্ছে 1 আলিফ। আর এগুলো হবে 4 আলিফ লম্বা, যে একের অধিক যে অক্ষরগুলো ব্যবহার হয়েছে, যে হরফগুলো লিখতে, এগুলো লম্বা হবে 4 আলিফ। তো 4 আলিফ কতটুকু? যে মুষ্টিবদ্ধ হাত থেকে নরমালি 4টি আঙ্গুল, একে একে 4টি আঙ্গুল বের করে নিতে যে সময়, ততক্ষণ পর্যন্ত লম্বা করা হচ্ছে 4 আলিফ। এটা আমরা গত ক্লাসে শিখেছি। তারপর আমরা আরেকটা এখানে শিখেছি যে আরবি হরফ চিনার ক্ষেত্রে আমাদেরকে কয়টা জিনিস মনে রাখতে হবে? দুইটা জিনিস। নক্তা আর অক্ষরের প্রথম অংশ দুটো জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে। নক্তা এবং হচ্ছে হরফের প্রথম অংশ। প্রথম অংশটা আমাকে কেন মনে রাখতে হবে? এটা কারণটা হচ্ছে আমরা এখন যে হরফগুলো শিখতেছি এগুলো হচ্ছে একক হরফ, একটা আরেকটার সাথে যুক্ত নেই, একক। কিন্তু আমরা সামনে একটা নিয়ম শিখবো যে এই হরফগুলো কিভাবে আমরা যুক্ত করবো আরেকটা হরফের সাথে। যখন আমরা কোরআনে দেখি তখন আমরা দেখি যে যুক্ত হরফই সবচেয়ে বেশি, একক হরফ কম, যুক্ত হরফই বেশি। তো এখন একটা হরফ আরেকটা হরফের সাথে কিভাবে যুক্ত করব, যুক্ত হলে সেটার আকৃতি কি হবে, সেটার জন্য আমাকে মনে রাখতে হবে হরফের প্রথম অংশ। যে যখন একটি হরফ আরেকটি হরফের সাথে অ্যাক্সিডেন্ট হবে, অ্যাডজাস্ট হবে, তখন হরফের যে শেষের অংশ লেজ, এটা কাটা পড়ে যাবে, এটা কেটে পড়ে যাবে। শুধু ফার্স্ট অংশ ঠিক থাকবে, সেকেন্ড যে অংশটা আছে এটা ঠিক থাকবে না, এটা বাদ আউট হয়ে যাবে। যখন একটা হরফ আরেকটা হরফের সাথে সংঘর্ষ হবে, অ্যাডজাস্ট হবে, এটা নাম দিয়েছি আমরা অ্যাক্সিডেন্ট হবে। অনেক সময় আমরা দেখি যে কার অ্যাক্সিডেন্ট করলে অনেক সময় গাড়ির কিছুটা অংশ ভেঙে যায়। তো এখানে যখন একটা হরফ আরেকটা হরফের সাথে অ্যাডজাস্ট হবে, এটা নাম দিয়েছি আমরা অ্যাক্সিডেন্ট হবে, তখন হরফের যে দ্বিতীয় অংশ এটা পড়ে যাবে, এটা কোনো কাজে লাগবে না, এটা পড়ে গেছে দ্বিতীয় আরেকটা হরফ থেকে এখানে এটা এই প্রথম অংশের সাথে যুক্ত হয়ে যাবে। এই জন্য প্রথম অংশটা আমাকে একটু মনে রাখতে হবে, তারপর আমরা সামনে কৌশল শিখাবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আবারও আজকে প্রথম থেকে শুরু করি এবং আজকে থেকে আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আরবি হরফ 29টি। প্রথম হরফটির নাম হচ্ছে আলিফ। আলিফ উচ্চারণে পাতলা হবে, উপরের দাঁত নিচের ঠোঁটের পেটের মধ্যে স্পর্শ হবে এবং ভিতর থেকে বাতাস বের হবে। আমি দুবার পড়বো, একটু মনোযোগ দিবেন, তারপর আপনারা পড়বেন ইনশাআল্লাহ। আলিফ আলিফ আলিফ, পড়েন দেখি। আলিফ 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 হ্যাঁ, আলিফ, যত সফট করা যায়। আলিফ আলিফ
আলিফ, হ্যাঁ আলিফ। মাশাআল্লাহ। আচ্ছা, আলিফ। দেখি আমরা দ্বিতীয় হরফটা। গতকালকে তো আমরা 3 টা হরফ মনে হয় শিখেছিলাম। জি। এই হরফটার নাম হচ্ছে বা। বায়ের বাহ। মাখরাজটা কোথায়? মাখরাজ হচ্ছে হরফ উচ্চারণের স্থান। মুখের যে অংশ থেকে হরফটা উচ্চারণ হবে ওইটাকে বলা হয় মাখরাজ। এই মাখরাজটাকে আমরা একটা বাসার সাথে তুলনা করতে পারি। যেরকম আমাদের একটা বাসা আছে, ঘর আছে। তো ঠিক তেমনি হরফের একটা বাসা আছে, ঘর আছে। মুখের যে স্থান, যে ঘর থেকে এই হরফটা উচ্চারণ হবে ওইটাকে বলা হয় মাখরাজ। মাখরাজ ঠোঁটের ভেতরের অংশ যুক্ত করে। বায়ের মাখরাজটা ঠোঁটের ২ টা অংশ, একটা হচ্ছে ভেতরের যে বেজা অংশ, আরেকটা হচ্ছে ঠোঁটের বাহিরের যে শুকনা অংশ। তো এই বা উচ্চারণ হবে ঠোঁটের ভেতরের বেজা অংশ থেকে এবং লম্বা হবে কয় আলিফ পরিমাণ বলেন তো দেখি? 1 আলিফ। হ্যাঁ, ১ আলিফ লম্বা হবে, ১ আলিফ। ঠিক আছে, মাশাআল্লাহ। তো এই হরফটা উচ্চারণ হবে বা, বা। বা, হ্যাঁ, বা। বা। হ্যাঁ, পড়েন বা। 5 টাইমস। বা। বা। হ্যাঁ, বা। হ্যাঁ, বা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আকৃতিটা আমাকে মনে রাখতে হবে। দেখে, দেখে কিন্তু মুখস্থ করা যাবে না। দেখে, দেখে। তো বা। তারপরের যে হরফটা আমরা দেখতে পাচ্ছি একই আকৃতির। এখন এখানে শুধু পার্থক্যটা হচ্ছে নুক্তার। বায়ের নিচে, এটার নিচে যখন এই একই আকৃতির নিচে একটা নুক্তা আসছে তখন এটার নাম বা। আর যখন উপরে ২ টা নুক্তা আসবে তখন এটার নাম তা। তা এটার নাম। তা, হ্যাঁ। এখন তায়ের মাখরাজটা কোথায়? তায়ের মাখরাজ এই যে জিহ্বা, জিহ্বা, জিহ্বা। জিহ্বার আগা, উপরের দাঁতের এই যে এটা দাঁত, দাঁতের গোড়াতে স্পর্শ করবে। তা প্রথমে একটু ধাক্কা হবে। প্রথমে লেগে যাবে, তারপর ছুটে যাবে। তা, তা। তা, তা। তা, তা। হ্যাঁ, তা। আপনারা একটা কাজ করেন, তা। ইয়ে করে দেন। ভিডিওটা ইয়ে করে দেন, অন করে দেন। সমস্যা নেই ইনশাআল্লাহ। যেহেতু আমরা এখানে ভিডিও অন করে একটু দেখি। হ্যাঁ, আমরা যেন দেখতে পাই। হ্যাঁ, আমরা হা করব। জিহ্বা উপরের দাঁতের গোড়াতে স্পর্শ হবে। আমি দেখাতে পাচ্ছি না যেহেতু আমাদের এখানে পিসির মধ্যে আসলে ক্যামেরা নেই। জিহ্বার আগা উপরের দাঁতের গোড়াতে স্পর্শ করব। লম্বা হবে ১ আলিফ। প্রথমে লাগবে তারপর ছুটে যাবে তার সময়। তা, তা, তা। দেখি। তা। 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 হ্যাঁ, তা। তা, তা, তা। হ্যাঁ, তা। হ্যাঁ, তা। হ্যাঁ। হোসেন ভাই হচ্ছে? তা। এই তো মাশাআল্লাহ, হ্যাঁ। তা, ভেরি তা। নাইস। আব্দুল কাদির ভাই বলেন তো দেখি। তা। আবার তা। আরেকটু ক্লিয়ার করেন। তা। ত, ত এর মতো তা। যেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তা। ভেরি নাইস। মিরাজ ভাই বলেন। তা। হ্যাঁ, তা। মাশাআল্লাহ। তা। বলেন। তা। মাশাআল্লাহ। তা। এখন আমরা দেখেছি যে ২ টা যমজ বা এবং তা একই আকৃতির, শুধু ব্যবধানটা হচ্ছে এখানে নোক্তার। যখন নিচে একটা নোক্তা আসবে তখন এটার নাম বা, আর উপরে ২ টা নোক্তা আসলে তা। আচ্ছা। তারপরে হচ্ছে এটা দেখতে পাচ্ছি আমরা এখানে আরেকটা হরফ পেয়েছি যে একই আকৃতির। সেম শেপ। শুধু ডিফারেন্সটা হচ্ছে এখানে নোক্তার। আমরা দেখেছি যে এই একই শেপ, নিচে একটা নোক্তা আসলে বা, উপরে ২ টা নোক্তা আসলে তা। এখন আমরা দেখতে পাচ্ছি যে উপরে ৩ টা নোক্তা আছে। ৩ ভাই একই রকম। আমরা দেখেছি করোনার সময় পদ্মা, আ কি জানি ৩ টা সন্তান ছিল, নাম রেখেছিল। পদ্মা সেতু, আরেকটা জানি কি। পদ্মা, মেঘনা, যমুনা। কি একটা নাম জানি রেখেছিল। পদ্মা সেতু উদ্বোধনের সময়। তো এখন ৩ টা ভাই এখানে যমজ। এখন এখানে চিনার যে উপায়টা, এটা উপায়টা হচ্ছে যে নোক্তা। একজনের নোক্তা। গালের মধ্যে একটা তিলা আছে, আরেকজনের কপালের মধ্যে ২ টা তিলা আছে, আরেকজনের কপালে ৩ টা তিলা আছে। আচ্ছা, তো আমাদের বলেছিলাম যে এই হরফগুলো হচ্ছে এখন থেকে আমাদের বন্ধু। আমাদের ২৯ জন নতুন বন্ধু হবে এখানে। একটা বন্ধুর নাম পেয়েছি আমরা বা, আরেকটা বন্ধুর নাম পেয়েছি আলিফ, আরেকটা বন্ধুর নাম পেয়েছি আমরা তা, আর এই বন্ধুর নতুন বন্ধু এটার নাম হচ্ছে সা। তো সা যখন এই শেফ উপরে ২ টি নোক্তা আসবে। মনে করেন এই যেটা আমাদের ফার্স্ট ফার্স্ট অংশটা, আমরা সেকেন্ডটাকে এখানে আমরা যদি একটু ইয়ে করে দিই, আউট করে দিই, তাহলে মনে করেন যে এটা আমাদের ফার্স্ট পার্ট।
উপর নিচে 3টা নুক্তা আছে, তাহলে এটাও সা। এটা যেরকম সা, এইটাও সা। এখানে আমরা সেকেন্ড অংশটাকে আউট করে দিয়েছি। আচ্ছা, যদি আমরা একটু পরে শিখবো ইনশাআল্লাহ বিস্তারিত, হয়তো 5 নাম্বার ক্লাসে এই বিষয়গুলো শিখবো। আচ্ছা, সা। এবং সা যখন আমরা উচ্চারণ করবো, এটা মাখরাজটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা জিবার আগা উপরের দাঁতের আগাতে স্পর্শ করবে এবং উচ্চারণ খুব সফট। আমরা উচ্চারণ করি লম্বা বেকালিফ সা, বাতাস বের হবে ভিতর থেকে পর্যাপ্ত পরিমাণ। সা 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 সা। জিহ্বার আগা উপরের দাঁতের আগাতে স্পর্শ হবে, একদম পাতলা, যত সফট করা যায় এটাকে। সা, হ্যাঁ সা। আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ, পড়েন দেখি। হ্যাঁ হুসাইন ভাই। হ্যাঁ, আবার হ্যাঁ, আবার ভেরি নাইস। আব্দুল কাদির ভাই বলেন। সা, আরেকটু সফট। সা, হ্যাঁ, যত নরম করা যায় এটাকে। সা, সা, হ্যাঁ। সা, মিরাজ ভাই বলেন, মিরাজুল ইসলাম ভাই। আরেকটু সফট, আরো সফট, আরো সফট, নরমাল একদম। সা, হ্যাঁ সা, সা, হ্যাঁ। জিহ্বার আগা, মাখরাজটা আমরা পেয়েছি যে জিহ্বার আগা উপরের দাঁতের আগাতে স্পর্শ হবে। মাখরাজ কখনোই আমরা মুখস্থ করে রাখতে পারবো না, এটা থাকবে না। আমরা যখন যে হরফটা মেমোরাইজ করব, তখন আমরা কল্পনা করব যে আমাদের মাখরাজ যে কোন জায়গা থেকে হরফগুলো উচ্চারণ হচ্ছে। নাজমুল ভাই বলেন। মিউট। নাজমুল ভাই মিউটে আছেন। আরো সফট। মাশাআল্লাহ। আচ্ছা, তো আমরা এখানে একই শেফের 3টি হরফ পেয়েছি। একটা নাম, নিচে একটা নুক্তা আসলে এই হরফটার নাম কি হবে ভাইয়ারা? বা। বা, হ্যাঁ। আর যখন উপরে 2টা নুক্তা আসবে, তখন এটার নাম কি? তা। আর যখন উপরে 3টা নুক্তা আসবে, তখন জিহ্বার সায়ের মাখরাজটা কোথায় দেখতে পাচ্ছি আমরা? জিহ্বার আগা উপরের দাঁতের আগাতে স্পর্শ হবে এবং যত নরম করা যায়, ভিতর থেকে বাতাস তো অবশ্যই আসবে। সা সা। আচ্ছা, আমরা দেখি তারপরে সায়ের পরে একটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটি হরফ। এটার মাথাটা কিরকম দেখা যাচ্ছে? এই যে এরকম। আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি না। ও, স্ক্রিনটা স্টপ করা দেখা যায়। আচ্ছা। আচ্ছা, এখন স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি, এই আসছে। জি। আচ্ছা, এই যে এই হরফটার নাম হচ্ছে জিম। হরফটার নাম হচ্ছে জিম। তো জিম আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নতুন আরেকজন আমরা বন্ধু পেয়ে গিয়েছি, যেটার নাম হচ্ছে, যে বন্ধুর নাম হচ্ছে জিম। এখন জিম যখন উচ্চারণ হবে, তখন আগে আমরা আকৃতিটা মনে রাখবো। জিমের আকৃতিটা কিরকম আছে? এই যে এটা। এখন আমরা মনে করতে পারি জিমের মাঝখানে নোক্তা আছে। জিমের মাঝখানে আসলে নোক্তা না, জিমের নিচে নোক্তা। কেন? আমাদের মূল হরফটা হচ্ছে হরফের প্রথম অংশ। আসলে লাস্টের যে অংশটা, এটা হচ্ছে হরফের সৌন্দর্য। উস্তাদ, আমি একটা জিনিস ক্লিয়ার করার জন্য আমি বুঝছি, তারপরে বলতেছি যে নরমালি তো আমরা বাংলা ইংলিশ লেখা যখন আমরা পড়ি, তখন জিনিসটা শুরু হয় লেফট টু রাইট, আর কোরআন শুরু হয় আপনার রাইট টু লেফট। তখন প্রথম অংশ বলতে আপনি অলওয়েজ রাইট বুঝাচ্ছেন হ্যাঁ হরফের। আর যখন খাড়া অবস্থায় হরফ হবে, যেমন জিম, প্রথম অংশ বলতে উপরের অংশ বুঝাচ্ছেন। জি, উপরের অংশ, মানে যেখান থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, ওইটা যেখান থেকে শুরু হচ্ছে। ওকে, ঠিক আছে, শুকরান। হ্যাঁ, যে কোনো সমস্যা আমাদেরকে সাথে কোশ্চেন করবেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, জিম আমরা দেখতে পাচ্ছি এটার আকৃতিটা কিরকম আছে? এরকম। তো আমাদের মূল হরফটা হচ্ছে প্রথম অংশ। এই শেষের যে অংশটা, এটা আসলে হরফের সৌন্দর্য। এটা তেমন কোনো কিছুই না, এটা কাজে লাগবে না।
তো এটাকে আমরা জিমের মাঝখানে নোক্তা বলবো না, মূলত হচ্ছে জিমের নিচে নোক্তা। আচ্ছা, জিমের নিচে নোক্তা আছে। আকৃতিটা আমরা দেখেছি যে আকৃতিটা আমাদের নতুন একটা বন্ধু পেয়েছি, যে বন্ধুর নাম হচ্ছে জিম। তো জিমের মাখরাজ এটা কোথায়? জিবার মধ্যখান, এটা হচ্ছে জিবার আগা। আমরা প্র্যাকটিক্যালি দেখি, জিবার আগা, এটা হচ্ছে জিবার গোড়া, এটাকে আমরা মধ্যখান ধরি। এই মধ্যখান এটা উপরের দিকে চলে যাবে, আগাটা একটু নিচের দিকে আসবে। গোড়া তো নর্মালি এমনিতে নিচে থাকবে, যেহেতু এখান থেকে শুরু। আগা এটা একটু নিচের দিকে আসবে, আর মধ্যখানটা একটু উপরের দিকে চলে যাবে। উচ্চারণের সময় একটু প্রেসার হবে, আর এই প্রেসারের ফলে জিহ্বার মধ্যখানটা উপরে চলে যাবে। এজন্য জিমের উচ্চারণটা আওয়াজে মোটা হবে। জিমটা একটু শক্ত হবে, শক্ত আর কি, মোটামুটি শক্ত হবে। যেরকম লম্বা হবে 4 আলিফ, যেহেতু জিম দুটি অক্ষর ব্যবহার হয়েছে, লম্বা একটু বেশি হবে। জিম, জি, জি, ছোট্ট এই অংশটাকে একটু ফাঁকা থাকবে, জিহ্বার আগাটা নিচের দিকে থাকবে। আমরা কল্পনা করব যে জিম, জি, 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 শক্ত, আওয়াজ শক্ত। হ্যাঁ, পরের দিকে সবাই। হ্যাঁ, আমাদের খুব চেহারা নরমাল থাকবে। জিম, হ্যাঁ, আবার হুম, করেন। হ্যাঁ, আবার হোসেন ভাই আরো লম্বা করেন। মনে করেন এই মুষ্টিবদ্ধ হাত থেকে আপনি এক এক করে 4টা আঙ্গুল খুলতে যে সময় লাগবে, মুষ্টিবদ্ধ হাত থেকে এক এক করে নরমালি 4টা আঙ্গুল। জিম, হ্যাঁ, আরেকটু শক্ত করেন। জি, জিম, হোসেন আরেকটু জি, একটু প্রেসার দেন। জি, হ্যাঁ, জিম, হ্যাঁ, জিম, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা আবার দেখি, আমরা এক এক করে শুনবেন এখন। আবার আমরা জিমের মাখরাজটা দেখি। জিম বলার সময় শক্ত হবে আওয়াজ, এবং জিহ্বার আগা নিচের দিকে থাকবে, জিহ্বার গোড়া তো নরমালি নিচেই থাকবে। এই মধ্যখানটা আমাদের প্রেসারের ফলে উপরের দিকে চলে যাবে। জিম, জিম। আচ্ছা, দেখি আমরা এক এক করে শুনি। হুসাইন ভাই আগে পড়েন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর, ভেরি নাইস, শুকরান। আচ্ছা, মারুফ ভাই, মারুফ মিরাজুল ইসলাম ভাই পড়েন। মারুফ ভাই এসেছেন, আচ্ছা ঠিক আছে। ভাই আরেকটু শক্ত করেন। হ্যাঁ, হ্যাঁ, মাশাআল্লাহ। নাজমুল ভাই পড়েন। জিম, মাশাআল্লাহ। আব্দুল কাদির ভাই পড়েন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। মারুফ ভাই, মারুফ ভাই। সরি, আসসালামু আলাইকুম, সরি একটু লেটে জয়েন হ্যাঁ, হয়েছি। সমস্যা নেই ভাইয়া। জিম, হ্যাঁ, জিম, হ্যাঁ। আরেকটু জিম, শক্ত করেন ভাইয়া, আরো শক্ত করেন, লম্বা জিম, করেন, দীর্ঘ আরো লম্বা করেন, যেমন ওকে, পরিমাণ লম্বা করেন। জিম, হ্যাঁ, মাশাআল্লাহ। আবার জিম, হ্যাঁ, আবার জিম, আরেকটু লম্বা করেন। জিম। হ্যাঁ, জিহ্বাটা উপরের অংশে লাগবে। হ্যাঁ, হ্যাঁ, উপরে তালু, জিহ্বাটা উপরের তালুতে লাগবে না? জি, জি। প্রেসার হবে, প্রেসারের ফলে জিহ্বার মধ্যখান উপর দিকে চলে যাবে আরকি। আচ্ছা, আচ্ছা। জিম, জি, জিম, হ্যাঁ, জিম, মাশাআল্লাহ। জিম। ঠিক আছে, শুকরান। তো আমরা নতুন একজন বন্ধু পেয়েছি, যার নাম হচ্ছে জিম। এটার আকৃতিটা কিরকম? এমনভাবে আকৃতিটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা এটা 4 আলিফ লম্বা উস্তাদ, হ্যাঁ, 3 4 আলিফ আলিফ। না, 4 আলিফ লম্বা জি, এটা। 4 আলিফ, 4 আলিফ। 4 আলিফ। 3 আলিফ জিম লম্বা হবে 4 না? আলিফ লম্বা? হ্যাঁ, 4 আলিফ। 1 আলিফ, 4 আলিফ। আচ্ছা।
তারপর আমরা দেখি আরেকটা আমরা হরফ পেয়েছি একই শিফ। তবে এটার ক্ষেত্রে নোক্তা নাই। আমরা দেখেছি যে জিমের নিচে একটা নোক্তা আছে, জিমের মধ্যখানে নোক্তা হবে না। আচ্ছা, জিমের মধ্যে কেন নোক্তা হবে না? প্রথম অংশ ইমাজিন করলে নিচে নোক্তা পড়ে। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা হরফের যে প্রথম অংশ এটা হচ্ছে মূল হরফ। তো এখানে মূল হরফ হচ্ছে প্রথম অংশ। তো এখানে প্রথম অংশ যদি মূল হরফ হয় তাহলে নিচে আসছে নোক্তাটা, এই জন্য জিমের মধ্যখানে বলা যাবে না। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি আমরা একই শেফির একটি হরফ আছে, কিন্তু এটার মধ্যে নোক্তা নেই, এটা নোক্তা ছাড়া। আর নোক্তা ছাড়া এটার নাম হচ্ছে হা, অনেকটা হাঁসের মাথার মতো। আমরা দেখি যে আমাদের হাঁস এরকম হাঁস থাকে, তো অনেকটা হাঁসের মাথার মতো আমরা দেখতে পাচ্ছি। এটার ইয়াটা হাঁসের মাথার মতো, এটা থেকে আমরা মনে রাখতে পারি হা। হা, আচ্ছা, হা। এখানে কোরআনের মধ্যে দুটা হা আছে। আমরা এটা ডিফারেন্ট সাউন্ড, আমরা কিন্তু এই হরফগুলো এখানেই শেষ না, আমরা সামনে দেখব যে কিছু হরফ আছে যে একটি হরফের সাথে আরেকটি হরফ, ওয়ার পরে একটা আছে ওয়াও হা। হ্যাঁ, কিছু হরফ আছে উচ্চারণের সাথে আরেকটি হরফ মিলে যায়। তো এটার জন্য আমাদের এক্সট্রা আরেকটি পিডিএফ আছে, যেটা হচ্ছে ডিফারেন্ট সাউন্ডের উপর আলাদা, যেরকম হামজা আর হচ্ছে আইন, হা নরমাল হা, আর একটা হচ্ছে হা হার্ট হবে, কা অ তা প। আচ্ছা, এই বিষয়গুলো আমরা পরে আবার শিখবো ইনশাআল্লাহ, এক্সট্রা করে। এগুলো একদিন আমরা দুটো কঠিন পাঠ উস্তাদ। না, কঠিন না ভাই, ইজি ইনশাআল্লাহ। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআনকে শুদ্ধ করে পড়া ইনশাআল্লাহ। তো এর জন্য কেন শুদ্ধ করে পড়তে হবে গত ক্লাসে কিন্তু বলেছিলাম যে এই হায়ের জায়গায় যদি এই হা উচ্চারণ করেন তাহলে কিন্তু অর্থ টোটালি পরিবর্তন হয়ে যাবে, অর্থ ডিফারেন্ট হয়ে যাবে, টোটালি পরিবর্তন হয়ে যাবে, এক থাকবেই না এর জন্য। আচ্ছা, তো এখন এই হরফটার নাম হচ্ছে হা। হা, এটার মাখরাজ আমরা দেখে নিই। কণ্ঠনালীর মধ্যভাগ, কণ্ঠনালী তো আমরা নরমালি চিনি যে আমাদের যে গলা রয়েছে, গলা হচ্ছে কণ্ঠনালী। কণ্ঠনালীর মধ্যভাগ হতে নির্গত হয় আওয়াজটা বের হবে। কণ্ঠনালীর আমাদের গলাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নিচের অংশ, আরেকটা হচ্ছে মধ্যক্ষণ, আরেকটা হচ্ছে উপরের অংশ। এটা হচ্ছে কণ্ঠনালীর শুরু, এটা হচ্ছে শুরু। মনে রাখতে হবে একটা বিষয় এখানে, কণ্ঠনালীর শুরু হচ্ছে নিচের ভাগ, আমাদের থুতুনির সাথে যেটা এটা কণ্ঠনালীর শেষ ভাগ। আমরা অনেকে মনে করে থাকি যে কণ্ঠনালীর এটা হচ্ছে শুরুর ভাগ, না, এটা শুরু না, এটা হচ্ছে শেষ। কারণ এখান থেকে আমাদের সাউন্ড শুরু হয়, আমাদের কথা বলার সাউন্ড এখান থেকে শুরু হয়। তো যেখান থেকে শুরু হয় ওটা হচ্ছে শুরু, নিচের ভাগ হচ্ছে শুরু কণ্ঠনালীর, এটা হচ্ছে কণ্ঠনালীর মধ্যভাগ, এটা হচ্ছে কণ্ঠনালীর শেষ ভাগ। তো কণ্ঠনালীর মধ্যভাগ থেকে আমাদের এই হায়ের উচ্চারণটা হবে একটু মনে হবে যেন চাপ, উচ্চারণ একটু চাপ হচ্ছে। হা হা হা, আমরা হা এই যে দেখেন জিহ্বাটা এখানে কি হয়েছে, জিহ্বাটা নিচের দিকে বসে আছে, টোটালি নিচের দিকে বসে থাকবে, আর নড়াচড়া করবেন, এটা নড়াচড়া করবেন। হ্যাঁ, হ্যাঁ, এই ফাঁকা জায়গায় দিয়ে আওয়াজটা বেরিয়ে আসবে, এদিক দিয়ে নড়াচড়া কোনোই করবে না, নরমাল থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুসেন ভাই সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটু স্টপ, আমি ৩ বার পড়ি, একটু মনোযোগ দিন। আবারও বলছি, হায়ের মাখরাজটা হচ্ছে হলকের মানে কণ্ঠনালীর মধ্যভাগ। আমাদের এই জায়গাটা ফাঁকা থাকবে, টোটালি জিহ্বাটা নিচে বসে থাকবে, এদিকে নাড়াচাড়া হবে না, শুধু আলতো করে ভিতর থেকে আওয়াজটা বেরিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বলেন দেখি। মাশাআল্লাহ, হ্যাঁ, সুন্দর হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলেন 3 টাইমস। মাশাআল্লাহ, দেখি আমরা আব্দুল কাদির ভাই পড়েন। মাশাআল্লাহ, আবার সুন্দর, ভেরি নাইস। মিরাজুল ইসলাম ভাই পড়েন। মাশাআল্লাহ। হুসাইন ভাই পড়েন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মারুফ ভাই পড়েন।
হা মাশাআল্লাহ, ভেরি নাইস। হা হ্যাঁ, নাজমুল ভাই পড়েন। হা আরেকটু ভিতর থেকে নিয়ে আসেন। হা হ্যাঁ। আচ্ছা দেখেন তো আমার এই শব্দটা হা সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা? শোনা যায়? কি হ্যাঁ হ্যাঁ এরকম ভিতর থেকে আসবে এটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ করে জোরে, জোরে ভিতর থেকে করবেন। শ্বাসটা বের করবেন। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, হা হ্যাঁ, ভেরি নাইস। তারপরেও কিন্তু আমাদের কিন্তু এখানেই আমাদের পড়া শেষ না। আমাদের আরো বাসায় প্র্যাকটিস করবেন। হাঁটতেছেন, নিজে, কি নিজে প্র্যাকটিস করবেন। প্রয়োজনে আমাদেরকে ভয়েস করে পাঠাবেন। WhatsApp এ ভয়েস করে পাঠাবেন। আমরা ইনশাআল্লাহ শুনবো। আবার বলে দিব আমরা ভয়েস করে। আচ্ছা দেখি তারপরে এখন আমরা দেখতে পাচ্ছি আরেকটি একই আকৃতির আমাদের বন্ধু। একই আকৃতির এটার উপরে নোক্তা। আমরা আগে দেখেছি যে জিম নিচে নোক্তা আছে। জিমের নোক্তাটা আছে নিচে। নিচে আর নোক্তার চারা জিম হলো হা। আর উপরে নোক্তা এটার নাম হচ্ছে খ। খ। খ হ্যাঁ, খ। নোক্তা উপরে এটার নাম হচ্ছে খ। খয়ের মাখরাজ এটা আমরা দেখি কোথায়? কণ্ঠনালীর উপরিভাগ। আগে আমরা দেখেছি যে কণ্ঠনালীর ৩ টা ভাগ আছে। এক নিচের ভাগ, মধ্যখান আর একটা হচ্ছে উপরিভাগ। আমার কণ্ঠনালীটা আমরা নরমালি জানি যে গলা। এখানে আমাদের জিহ্বার গোড়া যেখানে শেষ সেখান থেকে নরমালি কণ্ঠনালী শুরু হয়। তো জিহ্বার গোড়ার পর থেকে আরকি কণ্ঠনালীর শুরু থেকে খটা উচ্চারণ হবে। আমরা যখন গরু জবাই করি দেখবেন জবাইয়ের পরে কিরকম তারা একটা শব্দ করে। তো এরকম একটা শব্দ হবে। খ, 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 খ হ্যাঁ, খ বলেন। খ খ হ্যাঁ, খ হ্যাঁ। লম্বা হবে একাধিক, লম্বা একালিপ যেহেতু খ একটা একটা অক্ষর রয়েছে। খ, হ, হ্যাঁ, পড়েন। হ্যাঁ, খ, খ খ খ খ খ হ্যাঁ, খ খ, খ খ, খ আচ্ছা। মাশাআল্লাহ। পড়েন সবাই, সবাই। লাউডে পড়েন তখন খ আমরা শুনে বুঝতে পারবো। খ খ খ খ খ আচ্ছা দেখি। আচ্ছা। মারুফ ভাই পড়েন, মারুফ ভাই। খ খ মাশাআল্লাহ, ভেরি খ নাইস। হুসাইন আহমদ ভাই পড়েন। হ্যাঁ, মাশাআল্লাহ। মিরাজুল ইসলাম ভাই পড়েন। আরেকটু ভিতর থেকে নিয়ে আসেন। খ, আরেকটু ভিতর থেকে। হ্যাঁ, খ, খ, হ্যাঁ। আব্দুল কাদির মাশাআল্লাহ, খ মাশাআল্লাহ। খ ভেরি নাইস। খ নাজমুল ভাই পড়েন। খ মাশাআল্লাহ, খ সুন্দর, খুবই সুন্দর মাশাআল্লাহ। আচ্ছা আমরা যে এই যে এখানে এই হরফগুলো কষ্ট করে এইভাবে শিখতেছি, আমাদের কি এখানে একক হরফ আমরা শিখতেছি। এখানে কি আমাদের সীমাবদ্ধ থাকবে? নাকি কোরআন আমরা যখন পড়বো তখন আমাদের এইভাবেই পড়তে হবে কোনটা? যা করতে হবে। আমরা দেখি অনেক সময় কি একক হরফগুলো খুব ভালো করে মোটামুটি পড়তে পারি। কিন্তু কোরআন তেলাওয়াতের সময় এসে এখানে আমরা আমাদের দেখি যে অনেক সময় ওই হরফগুলোর উচ্চারণ সঠিক হয় না। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা। আমরা যেখানেই দেখবো উচ্চারণ যেন ঠিক থাকে। আচ্ছা তো আমরা দেখেছি যে একই আকৃতির আমাদের ৩ টা এখানে বন্ধু আছে। যখন নিচে একটা নোক্তা আসছে তখন এটার নাম হচ্ছে জিম, নোক্তা ছাড়া হা। আর যখন উপরে একটা নোক্তা আসছে তখন এটার নাম হয়েছে খ। আচ্ছা ৩ টা বন্ধু আমাদের। তারপরে আমরা দেখি এখানে উম এই হরফটার নাম হচ্ছে দাল। দাল। আমাদের দাদারা যখন অনেক সময় তাদের বয়স হয়ে যায়, অনেক বয়স হয়ে যায় আমরা দেখি যে আমাদের দাদারা অনেকটা বাঁকা হয়ে যায়। ঠিক আছে? ওটা থেকে আমরা মনে রাখতে পারি দাল। প্রথম অংশ দাল। আচ্ছা। তো দালের মাখরাজটা ডাল কোথায়? হ্যাঁ, দাল। দালের মাখরাজটা কোথায়? জিহ্বার আগায়। জিহ্বার আগা কোথায় গেছে? জিহ্বার দাঁতের গোড়াতে। আমরা আরেকটা হরফ দেখেছিলাম যে জিহ্বার আগা দাঁতের গোড়াতে। বলতে পারবেন কোন হরফটা?
তা 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 হ্যাঁ তা তা আমরা দেখেছি তা জিবর তা আগা তা উপরের দাঁতের আগা চলে গেছে তা 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 আর হচ্ছে ডাল ডালটাও জিহ্বার আগা উপরের দাঁতের গোড়াতে স্পর্শ হবে যে একই বাসার দু সন্তান মাখরাজ মানে হচ্ছে হরফের বাসা। আচ্ছা ডাল এটা উচ্চারণ হবে মাখরাজটা হচ্ছে জিহ্বার আগা উপরে দাঁতের গোড়াতে স্পর্শ হবে। আমরা উচ্চারণ করবো এখন লম্বা হবে 3 আলিফ পরিমাণ যেহেতু দাল একের অধিক অক্ষর ব্যবহার হয়েছে এখানে। দাল 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 তারপরে দেখি সবাই দাল 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 হ্যাঁ দাল 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 আরো লম্বা করেন আরো লম্বা দাল 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 সবাইকে ছেড়ে দিব হ্যাঁ দাল 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 এটা কয় আলিফ লম্বা? 4 আলিফ লম্বা হবে 4 আলিফ। 4 আলিফ সব 4 না এটা 4 হ্যাঁ কেন 4 আলিফ লম্বা হবে? সরি উস্তাদ 3 না 4 জি জি বুঝি নাই। কোন হরফ না কোন হরফ 3 আলিফ লম্বা হবে না। 1 আলিফ 4 আলিফ। ওকে হ্যাঁ 1 আলিফ আচ্ছা 1 আলিফ 4 আলিফ। হ্যাঁ এই সবগুলো 4 আলিফ অথবা 4 আলিফ। আচ্ছা 4 আলিফ তো 4 আলিফ হলে অনেকটা পরিমাণ লম্বা হবে দাল 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 হ্যাঁ দাল হ্যাঁ দাল দাল আচ্ছা এটা উচ্চারণ না এটা সহজ যে উচ্চারণটা তেমন কঠিন না দাল। তারপরের যে হরফটা দেখেন একই আকৃতি একই শেপ রয়েছে শুধু ব্যবধান হচ্ছে নুক্তা নেই নুক্তা আছে। তো যখন আমরা নুক্তাওয়ালা দেখব তখন এটার নাম হচ্ছে জাল জাল জালের মাখরাজটা আমরা দেখি জিহ্বার আগা উপরে দাঁতের আগা হ্যাঁ জিহ্বার আগা উপরে দাঁতের আগাতে ওই যে আমরা দেখেছি সা 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 সায়ের মতোই সায়ের মাখরাজ থেকেই জাল জাল সফট হবে নরম হবে জিহ্বার আগা উপরে দাঁতের আগাতে স্পর্শ হবে 4 আলিফ পরিমাণ লম্বা হবে জাল জাল পড়েন আরো সফট যত সফট করা যায় হ্যাঁ মাশাআল্লাহ আমরা যেখানেই কোরআনের দেখবো যেরকম এই যেটা এটা জাল আমরা এখানে জাল বলবো না জাল ঝা এরকম বলবো না সফট জাল জাল। আচ্ছা কোরআনে যেখানে দেখবো আমরা এই যেটা জাল জাল মাশাআল্লাহ যেন জাল যা এরকম না হয় যে শক্ত যেন না হয় আমরা দেখেছি জাল আর একটা হচ্ছে ডাল নুক্তা সারা একই আকৃতির ডাল আর যখন নুক্তা আসছে তখন এটার নাম হচ্ছে জাল জাল পাতলা একদম সফট। আচ্ছা তারপরে যে হরফটা আছে চাঁদের মতো দেখা যায় এটার নাম হচ্ছে র র সবচেয়ে বেশি চাঁদ আমরা তালাশ করি কখন? রমজান মাসে ঠিক না? রমজান মাসে তো রমজানের সাথে প্রথম অক্ষর আমরা ঠিক রাখি র চাঁদ তালাশ করি রমজানে দেখতে চাঁদের মতো র। আচ্ছা র এখন র এটা মাখরাজটা জিহ্বার আগার উল্টা পিঠ
উপরের দাঁতের গোড়ার একটু উপরে যাবে, যে মাড়িতে আর কি, উপরের দাঁতের গোড়ার মাড়িতে জিহ্বার প্রান্তভাগ, আমাদের যে জিহ্বাটা আছে, জিহ্বার আগানা, এই যে এটা হচ্ছে আগার এই নিচের যেটা, এইটা উপরের এখানে গিয়ে লাগবে, গোড়ার মাড়িতে। হ্যাঁ, আওয়াজ মোটা হবে, আওয়াজ মোটা হবে। হ্যাঁ, র র র র হ্যাঁ, র একালিফ। হ্যাঁ, যেহেতু এখানে কেন একালিফ লম্ব হবে, একটা বাংলা অক্ষর। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় এটা এখন উস্তাদ একটা কুইক কোয়েশ্চন, এই যে দাল আর র একটু ছোট আর বড়, যখন আমরা কোরআন পড়বো বা সূরা পড়বো তখন এইটা তো কনফিউজ হবে, দেখতে তো সমান। ডাল আর র একটু মানে শেপটা লম্বা আর বাড়তি। হ্যাঁ হ্যাঁ, যখন এই শেপটা আপনার বেশি বাঁকানো থাকবে এটা দাল, ওকে, আর একটু কম বাঁকানো ওটা র। আর বিশেষ করে কোরআনের মধ্যে রটা কম বাঁকানোটা ল, রটা কোরআনের মধ্যে থাকবে যেরকম, এটা দাল, এই যেটা, এটা দাল। দালটা আমরা দেখেছি এইরকম, নরমালি কোরআনের শব্দের শেষে আসলে এরকম, এই যে এটার মতো হয়ে যাবে, এটার মতো, এটা দাল। আচ্ছা, এটা দাল। একটা র দেখি আমরা কোথায় আছে, যেরকম এই যে র, এই যে কম বাঁকানো, উপরেরটা দাল, নিচেরটা র। বুঝতে পেরেছেন? উপরেরটা দাল, নিচেরটা র। এই যে উপরের দালটা কিরকম, অনেকটা বাঁকানো, আর রটা কম বাঁকানো। আচ্ছা, ওকে, তো এখন আমরা র দেখেছি। র জিহ্বার আগার নিচের পিঠ, মানে নিচের যে অংশটা আছে এটা একটু এরকম ভাবে বাঁকা হয়ে উপরের গোড়াতে লাগবে, দাঁতের মাড়িতে লাগবে। আচ্ছা, মোটা হবে, আওয়াজ মোটা। র র র মোটা আওয়াজ, র র র র হ্যাঁ, বলেন 5 টাইমস। আচ্ছা, একজনকে শুনি, আব্দুল কাদের ব্যাপারে। মাশাআল্লাহ, ভেরি নাইস। নাজমুল ব্যাপারে। মাশাআল্লাহ। মারুফ ভাই পড়েন। র র মাশাআল্লাহ। র হুসাইন আহমদ ভাই পড়েন। র র মাশাআল্লাহ। মিরাজুল ইসলাম ভাই পড়েন। র হ্যাঁ, র আরেকটু মোটা করেন। র র হ্যাঁ, র জিহ্বার আগার নিচের যে পিঠটা আছে এটা উপরে এরকম বাঁকা হয়ে যাবে, এরকম ভাবে আর কি, অনেকটা ছবির মধ্যে তো এরকম দেখা যাচ্ছে না, যে অনেকটা এরকম নিচের এই পিঠটা উপরে গিয়ে লাগবে এরকম। র র র মোটা আওয়াজে, যেরকম আল আল আল, যদি আমরা পড়িটা আল আল ইর উর। আচ্ছা, এটা পরে, এইগুলো আমরা পরে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। এগুলো আমরা পরে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ, যখন আমরা নিয়ম শিখবো সামনে এই বিষয়গুলো, তখন আমরা প্র্যাকটিস করবো। আচ্ছা, পরে আমরা দেখতে পাচ্ছি যে একই আকৃতি, শুধু উপরে একটা নোক্তা আছে, ওইটার উপরে নোক্তা নেই, রয়ের উপরে নোক্তা নেই। আর যখন উপরে একটা নোক্তা আসবে তখন এটার নাম হচ্ছে জা জা জা। এই জাটা আমরা আগে একটা শিখেছি জাল জাল, জালের মাখরাজ জিহ্বার আগা উপরে দাঁতের আগাতে লাগবে এবং সফট। আর এই জাটা দেখেন, জিহ্বার আগা নিচের দাঁতের গোড়াতে, নিচের দাঁতের গোড়াতে স্পর্শ হবে এবং আওয়াজ নরম হবে না, যা অনেকটা প্রাইভেটের মতো হয়ে যাবে। যা যা হ্যাঁ, দাঁতগুলো অনেকটা মিশে যাবে,
জিহ্বার আগা নিচের দাঁতের গোড়াতে লাগবে, এটা মনে রাখতে হবে। আবার জিহ্বার আগা উপরে দাঁতের আগাতে লাগবে। জা 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 জা, একটা প্রাইভেটের মতো হবে। জা জা, হ্যাঁ পড়েন 5 টাইমস। আরো শক্ত হবে, শক্ত আরো শক্ত হবে। আচ্ছা 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 ভাইয়া, দাঁতগুলো আরেকটু মিশান, তারপর প্রেসার দেন, দাঁতগুলো একটু মিশিয়ে দিয়ে ঠোঁটগুলোকে জা জা জা, হ্যাঁ বলেন। হ্যাঁ আরো শক্ত, আরো শক্ত। জা জা আচ্ছা স্টপ। মারুফ ভাই বলেন তো, মারুফ ভাই। আবার আরো শক্ত করেন। জা জা জা, প্রেসার। হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ। হুসাইন আহমদ ভাই পড়েন। ভাইয়া নরমালি, মানে আপনার চেয়ার অনেক হার্ড হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আর নরমালি জা জা, ঠোঁটগুলো ছড়ে যাবে, ঠোঁটগুলো দুদিকে ছড়ে যাবে, দাঁতগুলো একটু মিশে যাবে, জিহ্বার আগা নিচে দাঁতের গোড়াতে লাগবে। জা 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 জা। আচ্ছা মাশাআল্লাহ। আব্দুল কাদের জা হুম, জা শক্ত ভাইয়া, জা শক্ত। জা জা জা, হ্যাঁ জা জা জা, জা হ্যাঁ জা মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি নাইস। মারুফ ভাই পড়েন। মাশাআল্লাহ। মিরাজ ইসলাম ভাই পড়েন, সুন্দর। জা হুম, জা জা হ্যাঁ জা মাশাআল্লাহ, ভেরি নাইস। নাজমুল হাসান ভাই পড়েন। জা জা আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। মনে রাখতে হবে এখানে দুটো বিষয়, একটা হচ্ছে জাল, আর একটা হচ্ছে জা। যদিও আমরা এই বিষয়গুলো ডিফারেন্ট সাউন্ডের মধ্যে এসে শিখবো, যেরকম এই যে জাল, আর একটা হচ্ছে জা, জা 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 জা। আচ্ছা আমরা ডিফারেন্ট সাউন্ড এগুলো শিখবো, তারপরে একটু খেয়াল রাখতে হবে আমাদের। একটা হচ্ছে জাল, আর একটা হচ্ছে জা। জাল সফট, জিহ্বার আগা উপরে দাঁতের আগাতে জাল, আর জা জিহ্বার আগা নিচের দাঁতের গোড়াতে জা জা। মাখরাজগুলো খুব দেখে দেখে আপনি পড়বেন। প্রয়োজনে একটি ছোট যে আয়না আছে, গ্লাস আছে, গ্লাসের সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করবেন। আচ্ছা জা। তারপরে আমরা দেখি আরেকটা হরফ, এই হরফটার নাম হচ্ছে সি। দেখি আমরা তিনটা কাটার মতো দেখা যায়, তিনটা, এটা শেফটে কিরকম আছে সেই, এটা প্রথম অংশ মূল হরফ। এই হরফটার নাম হচ্ছে সিন। তিন দাঁত, তিনটা দাঁত, এক দুই তিনটা দাঁত। আচ্ছা তো এই হরফটার নাম হচ্ছে সিন। সিন জিহ্বার আগা নিচের দুই দাঁতের গোড়া, ওই যে জায়ের মতো, দুই দাঁতের গোড়া। তবে এখানে কিছু গুণগত বৈশিষ্ট্য হচ্ছে যে এটা চিকন আওয়াজ, এটা চিকন আওয়াজ হবে, জাটা শক্ত আওয়াজ আসবে। সিন চিকন আওয়াজ, সিন ঠোঁট ছড়ে যাবে, সিন
sin, হ্যাঁ sin, সিন sin, হ্যাঁ sin, মাশাআল্লাহ sin, সিন sin, 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 হ্যাঁ সিন sin, 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 সিন sin, 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 লম্বা হবে কয় আলিফ? sin, আলিফ লম্বা হবে 4 আলিফ। চাইরা লিফ উস্তাদ। হ্যাঁ চাইর আলিফ লম্বা হবে। সিন অনেকটা সিন একাধিক অক্ষর ব্যবহার হয়েছে না সিন জি একাধিক সিন sin, আচ্ছা মিরাজুল ইসলাম ভাইয়া আবার পড়েন আরো চিকন করেন সি 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 সিন sin, হ্যাঁ আবার আরো চিকন 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 সি 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 আচ্ছা হুসেন আহমদ ভাই পড়েন sin, হ্যাঁ আবার মাশাআল্লাহ sin, আব্দুল কাদির ভাই পড়েন sin, 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 মাশাআল্লাহ sin, মারুফ ভাই পড়েন মারুফ ভাই sin, 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপরে হচ্ছে নাজমুল ভাই পড়েন সিন সিন মাশাআল্লাহ আমরা সবাই তো পড়েছি হ্যাঁ আচ্ছা সিন আকৃতিটা কিরকম তিনটা দাঁত আছে তিনটা দাঁত প্রথম অংশ হচ্ছে মূল হরফ আমরা কোরআনে যেখানে দেখবো এরকম তিন দাঁত ওয়ালা হরফ যেরকম এই যেটা সিন এই যে শেষের অংশটা কাটা পড়ে গিয়েছে অ্যাক্সিডেন্ট করছে পরে হরফের সাথে এর জন্য দ্বিতীয় অংশটা কাটা সিন আচ্ছা oh, তারপরে আমরা দেখি এই যে আবার একই আমরা আকৃতি পেয়ে গেছি একই আকৃতি তবে এটার উপরে নোক্তা আছে আমরা দেখেছি আগেরটার উপরে নোক্তা ছিল ওটা সিনের উপরে তবে এটার উপর নোক্তা আছে যখন নোক্তা থাকবে তখন এটার নাম হচ্ছে শিন 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 shin, শিন shin, শস্য আওয়াজের মতো শিন এটার মাখরাজ জিমের মাখরাজ জিমের মাখরাজ জিমের মধ্যখান উপরে তার দিকে চলে যাবে জিম জিম এবং শিন একই মাখরাজ একই বাসার সন্তান তারা শিন শস্য আওয়াজ shin, মুখ ভরে আওয়াজটা বের হবে শিন শিন shin, মুখ ভরে আওয়াজ শিন শিন হ্যাঁ, পড়েন, পড়েন, পড়েন। হুম, shin, শিন shin, 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 মাশাআল্লাহ খুবই সুন্দর হচ্ছে আচ্ছা দেখি আমরা আব্দুল কাদের ব্যাপারে তো দেখি shin, মাশাআল্লাহ আবার shin, সুন্দর shin, মাশাআল্লাহ আচ্ছা মিরাজুল ইসলাম ভাই পড়েন আবার ভাই আবার পড়েন হ্যাঁ আরো আপনার চেহারা আরো নরমাল রাখেন চেহারা নরমাল এখন পড়েন আচ্ছা সুন্দর মাশাআল্লাহ হোসেন আহমদ ভাই পড়েন Shin, ভেরি নাইস Shin, ভেরি নাইস Shin, আরফ ভাই পড়েন
শিন শিন মাশাআল্লাহ খুবই সুন্দর হচ্ছে, শিন খুবই সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। আচ্ছা তারপরে পড়বেন হচ্ছে নাজমুল ভাই। শিন শিন মাশাআল্লাহ ভেরি নাইস। সবাই একসাথে একটু পড়েন তো দেখি। শিন হ্যাঁ শিন হরফটা না শিন আর নুক্তা ছাড়া, শিন নুক্তা ছাড়া সিন, নুক্তা আসলে শিন। শিন মাখরাজ জিমের শিন মাখরাজের মতো তাছাড়া জিবার সিন মধ্যখান উপরে তালুর দিকে চলে যাবে, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে। না, এটা মধ্যস্থল উস্তাদ থেকে জিম তো মোটা হবে না আওয়াজ। জিম জিম হ্যাঁ মোটা আওয়াজ হবে, শিনও মোটা আওয়াজ হবে, তবে আচ্ছা। শিনটার মধ্যে শ শ শব্দ হবে, অনেকটা শ শ শব্দের হ্যাঁ, মধ্যে পড়বে। তালিম শিন সিন সিন না, সিন আওয়াজ, শিন সিন তো চিকন আওয়াজ হবে, সিন চিকন আওয়াজ, শিনটা সিন সিম সিম এরকম একটা সিম। শিনটা হচ্ছে মধ্য অংশ, উপরের অংশ শিন। আমরা মাখরাজগুলো দেখে দেখে পড়বো। মাখরাজ নরমালি কিন্তু মুখস্থ রাখা যাবে না, আমাদের মাখরাজগুলো দেখে দেখে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তারপর দেখা যাচ্ছে আমাদের যখন আমরা হরফটা উচ্চারণ করব তখন আমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে যে আমাদের মাখরাজ জুড়ে যে হরফগুলো উচ্চারণ হচ্ছে কিনা, এটা আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। আচ্ছা আমরা শিখেছি আজকে শিন পর্যন্ত, তো আমরা অনেকটা এগিয়ে ফেলেছি। নরমালি আমরা ৪টা ক্লাস পর্যন্ত, ৫টা ৬টা ক্লাস পর্যন্ত আমরা হরফগুলো শিখে থাকি। আচ্ছা আলিফ থেকে শিন আজকে পর্যন্ত তো আমরা 10টা শিখে ফেললাম উস্তাদ। হ্যাঁ ১০টা শিখে ফেললাম। ১০টা শিখে ফেললে আমরা ৩ দিনে ১০টা ১০টা ৩০। হাফওয়ে ডান। হ্যাঁ, আমরা ৩ দিনে তাহলে আমরা ১০টা করে শিখব ৩০টা ইনশাআল্লাহ। এবং তারপরে আমরা আবারও এই হরফগুলো কিন্তু আমাদের এখানে শেষ না। এই হরফগুলো আবারও আমরা আরো প্র্যাকটিসে না। রাখবো। আমরা যতদিন পড়বো ততদিন পর্যন্ত কিন্তু আমরা প্র্যাকটিসে রাখবো। কারণ আ আসলে এটার সৌন্দর্য আমার মনে হয় না এটা শেষ আছে। আমরা এখনো যখন আমাদের ওস্তাদের কাছে যাই, আমাদের কারি হরফ শিখায়। বুঝতে পেরেছেন? আমাদের ওস্তাদ বলে, "মুরুব্বি দাড়ি পেকে গেছে।" ওস্তাদ বলে ঐদিনও বলতেছে। আমরা যখন আমাদের ওস্তাদের কাছে যাই আমাদেরকে আরবি হরফ পড়ায়। বুঝছেন? আ এটা আসলে এতটাই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা। তো আমরা সামনে আরো আমরা ইনশাআল্লাহ যে ডিফারেন্ট সাউন্ড গুলো আছে, আমরা ডিফারেন্ট সাউন্ড গুলো এখানে শিখব ইনশাআল্লাহ। আচ্ছা এখন আমরা একসাথে আবার আরবি হরফগুলো একটু দেখি আমরা। আচ্ছা সকলে একসাথে আপনারাই পড়েন দেখি আমরা একটু শুনি। একসাথে পড়বেন। এটা একটু পড়েন। দুবার করে পড়বেন। আলিফ 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 আচ্ছা স্টপ। ভাইয়া মার্ক করার পরে দুবার পড়বেন, হ্যাঁ? একসাথে। এটা পড়েন দুবার। আলিফ বা 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 এটা বা তা তা এটা পরেরটা সা সফট সা এটা সা পরেরটা মাশাআল্লাহ। জিম এটা জিম পরে জিম হা থা মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা খ খ মাশাআল্লাহ সুন্দর হচ্ছে। আচ্ছা আমরা আজকে আপাতত আমরা বলে দিচ্ছি এক মিনিট সময় আছে। এটা হচ্ছে দাল, এটা হচ্ছে জাল, জিহ্বার আগা উপরে দাঁতের আগাতে জাল। আওয়াজ হবে জিহ্বার আগা উল্টা পিঠ উপর তালুর সঙ্গে লাগবে। গোড়া ইয়াতে সরি মাটিতে লাগবে। তারপর হচ্ছে জা, জা জিহ্বার আগা দাঁতের গোড়াতে লাগবে। সিন, সিন জায়ের মতোই একই মাখরাজ, জিহ্বার আগা নিচের দাঁতের গোড়াতে লাগবে। শিন এটা হবে জিহ্বার মধ্যখান উপরে তালুর দিকে চলে যাবে শিন। আচ্ছা তাহলে আমরা আজকে আলিফ থেকে শিন পর্যন্ত শিখেছি। আমরা ৩ দিনে ইনশাআল্লাহ আমরা হরফগুলো শেষ করব। তারপর থেকে আমরা রুলস এর দিকে চলে যাব। আর আমরা আশা করি ইনশাআল্লাহ যে একটা রুলস শিখার পর দেখব যে আমরা কোরআনের মোটামুটি ধরনের অনেক শব্দ আমরা পড়তে পারবো। একটা রুলস শিখার পর ইনশাআল্লাহ। আচ্ছা
আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? উস্তাদ, নামাজ পড়ার জন্য যেই সূরাগুলো লাগে ওই সূরাগুলো আমরা কখন শিখবো? জি ভাইয়া, আর ওই যে নামাজ পড়ার জন্য আমাদের যে সূরাগুলো লাগবে না ওইগুলো আমরা কখন শিখবো? ও বুঝতে পেরেছি আমি। এটা তো অবশ্যই আপনারা জানেন যে আমরা নরমালি সমস্ত নিয়মগুলো শিখিয়ে আমরা চলে যাব জি। নামাজের যে সূরাগুলো আমরা পড়ে থাকি ওই